প্রোগ্রামিং পল্লীতে আপনাকে আবারও স্বাগতম। শুরু করে দিচ্ছি আজকে টিউটোরিয়াল। তো এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আমরা উইন্ডোজের মধ্যে RabbitMQ মেসেজ ব্রোকারটা ইনস্টল করতে পারি। তো স্টেপ বাই স্টেপ কীভাবে আমরা উইন্ডোজের মধ্যে সেটা কনফিগার করতে পারি আমি আপনাকে ভিডিওতে দেখাবো। চলেন আমরা শুরু করে দিই। সেই জন্য আমি চলে আসলি প্রথমত আমার ব্রাউজারে। আমি জাস্ট সিম্পলি লিখবো হচ্ছে RabbitMQ ইনস্টল উইন্ডোজ। ওকে, এই সিম্পলি কথাটা লিখে আমি সার্চ দিলাম, দেন এখানে চলে আসছে ইনস্টলিং অন উইন্ডোজ। সো RabbitMQর যে প্রথম লিঙ্কটা আছে সেই লিঙ্কে আমি চলে আসলাম অফিসিয়াল সাইটে। তো এই জায়গাটাতে ওরা সকল ওভারভিউ ওরা বলে দিছে, আপনারা জাস্ট স্টেপ বাই স্টেপ যদি একটু ভালো করে পড়েন তাহলে আপনারা বুঝতে পারবেন ওর আসলে কী কী দরকার। তাই আমি খুব কুইকলি যাব। সো এখানে ওর ডিপেন্ডেন্সিতে চলে আসলাম। ওর কী কী ডিপেন্ডেন্সি আছে, ওর ডিপেন্ডেন্সি হচ্ছে RabbitMQ ইনস্টল করার জন্য আপনাকে অবশ্যই এরল্যাং এটা ইনস্টল করে নিতে হবে। সো যেই ল্যাঙ্গুয়েজটার উপর বেস করেই হচ্ছে RabbitMQ এটা ডেভেলপ করা হয়েছে। সো আপনাকে এইটা ইনস্টল করতে হবে, এটা হচ্ছে ডিপেন্ডেন্সি ওর, সেটা লাগবেই। দেন আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে সো RabbitMQ সার্ভার। সো এখানে যেহেতু আমি উইন্ডোজের জন্য ইনস্টল করব, সো এখানে ইএক্সিটা আছে, ইএক্সিটা ইনস্টল করে নিব। সো আমি অলরেডি আগে থেকে ইনস্টল করে নিছি। সো আপনারা এটা ইনস্টল করে নেবেন। এখানে ইনস্টল হচ্ছে, সো আমি এগুলোকে ক্যান্সেল করে দিব। অলরেডি আমি ইনস্টল করে নিছি আগেই। সো এরল্যাং যেটা আছে সেখানে যদি আমি ক্লিক করি, সেখানে অনেকগুলো ভার্সন আছে, আপনারা চাইলে লেটেস্ট ভার্সনটা নিতে পারেন, অথবা আমরা এই ভার্সনটাই ডাউনলোড করে নেব। সো এখানে আপনি সোর্স কোড দেখতে পারবেন, অথবা ইনস্টলার, যদি আপনার ফোকাস থাকে ইনস্টলার, আপনি জাস্ট ইনস্টলারটা ডাউনলোড করে নেবেন। সো আমরা ইনস্টলারটা ডাউনলোড করে নিছি, আমরা জাস্ট এখন ইনস্টল করব। তো প্রথমত হচ্ছে আমাকে যেহেতু এটা ডিপেন্ডেন্সি, সো এটাকে আগে ইনস্টল করতে হবে। দেন আমার কাছে কনফার্মেশন চাইলো, আমি ইয়েস দিয়ে দিলাম। নেক্সট, এখানে ফোল্ডার লোকেশন আসবে, তো এগুলো তো বলার কিছু নাই। ইনস্টল, সো আমরা নর্মালি যেরকম করে অন্য কোনো যে কোনো অ্যাপ্লিকেশনগুলো আমরা ইনস্টল করি, তো সেমভাবে আমরা ইনস্টল করব। হয়তো এখানে কিছু আপনাকে কিছু বেসিক সেট আপগুলো আছে, সেগুলো একটু জাস্ট বলে দিতে হবে, দ্যাটস ইট। সো এটা কমপ্লিট হয়ে গেল। সো এটা যখন আমাদের এরল্যাং সেট আপ কমপ্লিট হয়ে যাবে, দেন হচ্ছে আমরা এটাকে ক্লোজ করে দিব। ক্লোজ করে দিয়ে আমাদের পরবর্তী যেই কাজ, সেটা হচ্ছে RabbitMQ সার্ভার এটাকে ইনস্টল করা। সো আমি এটাকে ক্লিক করলাম, দেন ইয়েস, আমি কনফার্মেশন দিয়ে দিলাম। নেক্সট, সো এখানে একটু দেখে নেবেন ওরা আসলে কী কী ইনস্টল করতে যাচ্ছে। সো এখানে আমি RabbitMQ শর্টকাট মেনু চাই কিনা, সো এগুলো যদি আপনি চান অথবা শর্টকাট মেনু না চান তাহলে এগুলো ইগনোর করবেন। বাকি যা আছে সব ঠিকঠাক। ফোল্ডার লোকেশন ও যেটা নেয় সেটাই নেই, আমার কোনো আপত্তি নেই। দেন নেক্সট করে দিলাম। তো এখানে আপনার কাছে কিছু অ্যাক্সেস চাইবে ফায়ারওয়ালের এরল্যাংয়ের জন্য। আমি এগুলোর অ্যালো অ্যাক্সেস দিয়ে দিচ্ছি। অ্যালো অ্যাক্সেস, দেন এটা হচ্ছে কমপ্লিট হয়ে গেল। নেক্সট ক্লিক করলাম, ফিনিশ। তো ইনস্টল হওয়ার পর যেটা করতে হবে, আমি সিম্পলি এখানে লিখবো RabbitMQ। সো RabbitMQ লিখলে দেখেন এখানে যে RabbitMQ আমার ইনস্টল হয়েছে আমি দেখতে পাচ্তেছি। এখানে RabbitMQ সার্ভিস স্টার্ট করতে পারবো। দেন এখানে RabbitMQ কমান্ড ফর্ম চলে আসছে। তো আমি জাস্ট সিম্পলি এই কমান্ড ফর্মটা ওপেন করবো RabbitMQ। এইটা আপনারা কন্ট্রোল প্যানেল থেকেও আনতে পারেন। সো আপনারা কন্ট্রোল প্যানেল থেকেও নিয়ে আসতে পারেন। যখন কন্ট্রোল প্যানেলে যাবেন, আপনি যেটা ইনস্টল করবেন, আপনি এই জায়গায় চলে আসবে RabbitMQ। সো এখানে RabbitMQ নিউ, কিছুক্ষণ আগে যেহেতু ইনস্টল করলাম এটা চলে আসছে RabbitMQ। সো RabbitMQ সকল সার্ভিসগুলো আপনি এখানে দেখতে পাবেন। সো RabbitMQ প্লাগইনস কী আছে দেখতে পাবেন। তো আমাদের এখানে স্টপ আপনি করতে পারবেন চাইলে RabbitMQ সার্ভিসগুলোকে। এই RabbitMQ আমি কমান্ড ফর্মটা ওপেন করব। দেন আমার কাছে এই কনফার্মেশন চাইবে, আমি ইয়েস দিয়ে দিলাম।
দেন কমান্ড ফর্ম ওপেন হয়ে গেল। দেন এখানে আমি একটা কমান্ড লিখবো, RabbitMQ plugins dot bat dot list। সেই কমান্ডটা লিখলে আমি দেখতে পাবো আমার আসলে এই RabbitMQ কি কি সার্ভিস আছে, প্লাগইনগুলো আছে। সো এই হচ্ছে অনেকগুলো প্লাগইন এখানে আছে। সো আপনার যেই প্লাগইনগুলো দরকার আপনি চাইলে সেই প্লাগইনগুলো এনাবল করে নিতে পারেন আপনার সুবিধার্থে। আমি একটু বড় করে নেই। তো এইখানে এই প্লাগইনগুলো আমি দেখতে পাচ্ছি, যার সামনে এগুলো এখনো এনাবল না। আমরা জাস্ট মাত্রই RabbitMQ-টাকে ইনস্টল করলাম। সো এখন আমাদের এনাবল করতে হবে। সো আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে RabbitMQ ম্যানেজমেন্ট। সো এই RabbitMQ ম্যানেজমেন্টটা আমি আপাতত আমাদের যেই যতটুকু কাজ করবো সেই কাজের জন্য লাগবে। আমি জাস্ট শুধু কতটুকু কি এনাবল করে নেব। সো আপনাদের ক্ষেত্রে যদি আরও বেশি লাগে আপনারা চাইলে এনাবল করে নিতে পারেন। সো আমাদের কাজের ক্ষেত্রে যখন আমাদের আরও দরকার হবে আমরা স্টেপ বাই স্টেপ আমরা সেগুলোকে এনাবল করব। তো আপাতত আমরা যেটা করব, RabbitMQ ম্যানেজমেন্ট স্টুডিওটাকে এনাবল করব। সো RabbitMQ ম্যানেজমেন্ট স্টুডিওকে এনাবল করার জন্য যেটা লিখতে হবে, সেম কোড, RabbitMQ plugins dot vat enable। আমরা এনাবল করব কোনটা, যেটা এনাবল করব সেটা হুবহু সেম নামটা দিতে হবে। সো আমি এনাবল করতে চাই এখানে RabbitMQ দেন আন্ডারস্কোর ম্যানেজমেন্ট। সো স্পেলিং সেম থাকতে হবে। সো RabbitMQ এখানে চেক করে নেই, RabbitMQ ম্যানেজমেন্ট যেটা আছে এই ভার্সনটা আমরা এনাবল করতে চাই। আমি জাস্ট এন্টার প্রেস করব, একটু টাইম নিবে। সো অলরেডি দেখেন আমার এখানে বলতেছে যে RabbitMQ ম্যানেজমেন্ট ইজ এজেন্ট এবং ওয়েব ডেসপাচ, এগুলো সে এনাবল করে দিছে। আমি যদি আবার লিস্টটা দেখতে চাই, RabbitMQ plugin dot bat dot list। সো লিস্টে ক্লিক করলাম, এটাকে এন্টার প্রেস করলাম, ফাইন। সবগুলো প্লাগইনসে নিয়ে আসছে। দেখেন যেগুলো এনাবল সবগুলোর সাথে লিখা আছে, তার মানে আমার ম্যানেজমেন্টটাকে এনাবল করছে, RabbitMQটা এজেন্টটাকে এনাবল করছে এবং ডিসপাচটাকে এনাবল করছে। সো যেগুলো আমাদের এনাবল করার দরকার ছিল ওগুলো আমরা এনাবল করে ফেললাম। এখন আমরা চলে আসবো হচ্ছে ব্রাউজারে। ব্রাউজার ওপেন করলাম। সো ব্রাউজারে এসে তো এখানে RabbitMQর যে ইউআরএল আছে বেস ইউআরএল সেটা আমরা দিতে পারি 127.0.0.1। দেন হচ্ছে পোর্ট নাম্বারটা আমি দিয়ে দিই 15672, এটা হচ্ছে ডিফল্ট পোর্ট। যদি কোনো কিছু না আসে যেটা করতে হবে, আমরা যেহেতু মাত্র এনাবল করলাম, RabbitMQ সার্ভিসটাকে স্টপ করব, একবার স্টপ করব, দেন হচ্ছে আবার স্টার্ট করব। ওকে, স্টপ হয়ে গেল। দেন হচ্ছে RabbitMQ সার্ভিসটাকে স্টার্ট করব। দেন স্টার্ট হয়ে যাওয়ার পর আমরা চেক করে দেখব। সার্ভিস রিস্টার্ট দিলাম, দেন আমি আবার এন্টার প্রেস করলাম, রিফ্রেশ দিলাম আমাদের সেম ইউআরএলটা। এইটা হচ্ছে এইটাও দিতে পারো অথবা লোকাল হোস্ট দিলেও সেটা কাজ করবে। তো আমরা এখানে যদি লোকাল হোস্ট দেই, জাস্ট আইপির পরিবর্তে বললাম লোকাল হোস্ট। সো লোকাল হোস্ট দিলে ওটা চলে আসবে। সো লগ ইন করার ট্রাই করবো। সো RabbitMQতে ডিফল্ট পাসওয়ার্ড হিসেবে যেটা থাকে সেটা হচ্ছে গেস্ট এবং পাসওয়ার্ড সেম। গেস্ট দিয়ে আমি জাস্ট লগ ইনে প্রেস করলাম, লগ ইন হয়ে গেল। সো RabbitMQ ম্যানেজমেন্ট স্টুডিও যেটা আছে সেটা আমরা দেখতে পাচ্ছি, ম্যানেজমেন্ট স্টুডিওর ইউআই। সো এই জায়গাটাতে আপনি যাবতীয় RabbitMQর সকল ফাংশনালিটি অ্যাক্সেস করতে পারবেন। সো আমরা RabbitMQ ম্যানেজমেন্ট স্টুডিও নিয়ে পরবর্তীতে কথা বলবো, স্টেপ বাই স্টেপ চ্যানেল নিয়ে কথা বলবো, এক্সচেঞ্জ নিয়ে কথা বলবো, কিউ এবং স্ট্রিম নিয়ে কথা বলবো, এবং চাইলে আপনারা আপনাদের ইউজার নেম পাসওয়ার্ডটাও চেঞ্জ করে নিতে পারেন। ওকে, তো এই ছিল এই আলোচনা। আমরা দেখলাম কীভাবে আসলে আমাদের উইন্ডোজের মধ্যে RabbitMQ
মেসেজ ব্রোকার ইনস্টল করতে পারি সেটা নিয়ে দেখালাম। যদি কারো কোনো কনফিউশন থাকে, কুইরি থাকে, অথবা কেউ যদি ইনস্টল করতে প্রবলেম ফেস করেন, অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন, আমরা ট্রাই করবো হেল্প করার জন্য। আমি আশা করব আপনাদের হয়তো খুব বেশি প্রবলেম হবে না। তারপর যদি কারো প্রবলেম হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন, আমরা ট্রাই করবো রেসপন্স করার জন্য। সে পর্যন্ত ভালো থাকবেন, সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।